হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ মোক্ষদা একাদশী। আজ মোক্ষদা একাদশী শুভেচ্ছা জানিয়ে আবার নতুন একটি ব্লগ শুরু করছি। এখন বাজে 11:15। আমাদের সকালে একাদশীর প্রসাদ পাওয়া হয়ে গেছে, ভগবানের সমস্ত সেবা পূজা হয়ে গেছে। তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আমি। তারপর স্নান করলাম। এবার স্নান করে আজ পড়বো একাদশীর মাহাত্ম্য। তো তোমরা শ্রবণ করো একাদশীর মাহাত্ম্য। একাদশী করলে কি ফল হয়, কেন আমরা একাদশী করব, তো চলো শুনি। মোক্ষদা একাদশী। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ ও দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নিত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্য, ব্রত, তপস্যা, যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি।
অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়, মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের এই কারণেই প্রত্যেকটা একাদশী পালন করা উচিত, যাতে আমরাও শান্তি পাই আর আমাদের পূর্বপুরুষেরাও মুক্তি পায়, আর সমস্ত পাপ থেকে, জন্ম জন্মান্তরের পাপ থেকে আমরা যেন মুক্তি পাই। হরে কৃষ্ণ। তা আমি এবার দামোদরের চরণে একটু ফুল দেবো, তুলসী দেবো। একাদশী মাহাত্ম্য পড়ে ভগবানের চরণে পুষ্প নিবেদন করে, তুলসী নিবেদন করে এবার আমি একটু জপ করব। আজ একাদশীর দিনে প্রচুর করে ভগবানের সেবা করতে হয়, আর যতটা সম্ভব জপ বেশি করে করতে হয়। তো চলো জপ করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গুরু ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা আবার অনেকক্ষণ পর আমার জপ হয়ে গেছে। তারপর ভগবানের রান্না করছিলাম। তো এখানে ভগবানের জন্য বানিয়েছি আলুর পকোড়া আর ফুলকপির পকোড়া, আছে টমেটোর চাটনি, এখানে আছে ফুলকপির পকোড়া। এই পকোড়াগুলো বানিয়েছি সিঙ্গারা আটা, মানে ওই পানি ফলের আটা দিয়ে বানিয়েছি। আর এটা হচ্ছে বাকহুইটের খিচুড়ি। তো এবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো চলো থালায় বেড়ে নিই। থালায় বেড়ে নিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে আমার ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তোমরা মহাপ্রসাদের থালা দর্শন করো। সঙ্গে ভগবান রাধা মাধব, গোপাল রাধারানী, গোপীনাথকেও একটু দর্শন করে নাও। আজ বিকেলে একটু আরামবাগী প্রোগ্রাম আছে গীতা জয়ন্তী উপলক্ষে। তো মায়াপুর থেকে প্রভুরা এসেছিল, তোমরা জানো। আমাদের বাড়ি কাল এসেছিলেন। তো আজ আরামবাগে প্রোগ্রাম আছেন, ওনারা অনেকবার করে আমাদেরকে যেতে বলেছেন, তাই যাব বিকালে। যে আমরা আরামবাগ কালীপুর মন্দিরে চলে এসেছি। এখানে ভজন আরম্ভ হয়ে গেছে। এক প্রভু কীর্তন করছিলেন। তো শোনো, কীর্তন খুব ভালো লাগছিল। এখানে এক ছোট মাতাজি হরিনাম করছে।
মাতাজি ক্লাস 4-এ পড়ে, তাই মাতাজি হরিনাম হলে তারপর প্রচারের গাড়ি চলে এসেছে। ওখানে গৌরনীতার নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ। হরি বল হরি বল। এখানে গাড়িতে গৌরনীতায়ের কাছে হরিনাম হচ্ছিল। তারপর আমাদেরকে প্রভু গীতা পাঠ শোনাচ্ছেন। তো প্রভুর ক্লাস খুব সুন্দর হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। তারপর প্রভু গীতা দান করবেন আজ গীতা জয়ন্তী উপলক্ষে। তারপর আমরা প্রসাদ পেয়ে বাড়ি যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়।